আমি এখন বলবো হাই পাস লো পাস নিয়ে। হাই পাস লো পাস মেনলি বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি যে ফিল্টারটা পাস করতে দেয় সেটা হাই পাস ফিল্টার, আর এটা হচ্ছে লো পাস ফিল্টার। এর মেনলি প্যাসিভ ফিল্টার। তো প্রথমত আমি সেকেন্ড কোয়েশ্চেনটা দিয়ে শুরু করি। প্যাসিভ কম্পোনেন্ট আর অ্যাক্টিভ কম্পোনেন্ট কি? ইলেকট্রিক্যালি অথবা ইলেকট্রনিক্সে যে কম্পোনেন্টগুলো হচ্ছে মানে অপারেট করার জন্য এক্সটার্নাল সোর্সের প্রয়োজন হয়, সেই ডিভাইসগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর কি। যেমন ডায়োড, ট্রানজিস্টর, আইসি, এটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর যেগুলা সার্কিটের কারেন্ট দিয়েই অ্যাক্টিভিটিটা চালাইতে পারে তারা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। এদের জন্য এক্সটার্নাল কোনো প্রকারের বায়াসিংয়ের প্রয়োজন হয় না। আবার বলি, প্যাসিভ কম্পোনেন্টের জন্য এক্সটার্নাল সোর্সের প্রয়োজন নেই, যেমন রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এলআরসি। আর অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যেগুলোর জন্য এক্সটার্নাল পাওয়ার সোর্সের প্রয়োজন, মানে বায়াসিংয়ের প্রয়োজন। রেজিস্টর, ডায়োড, সরি ট্রানজিস্টর, ডায়োড, আইসি, রেজিস্টর হবে না। রেজিস্টর হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। তো প্যাসিভ কম্পোনেন্টগুলাই মেইনলি যে ফিল্টারিং করে সেটা হচ্ছে প্যাসিভ ফিল্টার, আরসিএল। আর অ্যাক্টিভ ফিল্টার হচ্ছে যেমন ডায়োড, এরকম আর কি। ওকে, এরপর আরসি লো পাস ফিল্টার। যখন হচ্ছে ক্যাপাসিটর সিরিজে থাকে তখন এটা হাই পাস ফিল্টার হিসেবে কাজ করে। ক্যাপাসিটর রেজিস্টরের মধ্যে ক্যাপাসিটর যখন সিরিজে থাকে তখন সেটা হাই পাস, ক্যাপাসিটর যখন প্যারালালে থাকে তখন সেটা লো পাস। কিসের প্যারালালে থাকে? ইনপুটের প্যারালালে যখন ক্যাপাসিটর থাকে তখন সেটা লো পাস, ইনপুটের সাথে সিরিজে যদি ক্যাপাসিটর থাকে তাহলে সেটা হাই পাস। এখানে রেজিস্টরের ভূমিকা, মানে ফিল্টারিংয়ের ক্ষেত্রে রেজিস্টরের ভূমিকাটা প্যাসিভ এবং ক্যাপাসিটর ভূমিকাটাও হচ্ছে এখানে প্যাসিভ। অথবা এরা প্যাসিভ কম্পোনেন্ট হওয়ার কারণে এগুলো হচ্ছে আরসি ফিল্টার বা প্যাসিভ ফিল্টার বলা হচ্ছে আর কি। বলছে হাই পাস ফিল্টারের রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট বের হলে লো ফ্রিকোয়েন্সিগুলোকে ব্লক করে দেয় কেন? হাই পাস ফিল্টারের রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট বের হয়, তো এখানে ক্যাপাসিটর যখন সিরিজে থাকে তখন লো ফ্রিকোয়েন্সিগুলো সে ব্লক করে দিতে পারে। ক্যাপাসিটর আমরা জানি এই যত বেশি ফ্রিকোয়েন্সি কমবে তত সে তার মানে রিঅ্যাক্ট্যান্স বেড়ে যাবে, ক্যাপাসিটরের রিঅ্যাক্ট্যান্স তত বেড়ে যাবে। তো এক্সসি সমান 1/2πfc ইকুয়েশন থেকেই বোঝা যাচ্ছে আর কি। ওকে, এরপর হচ্ছে আরসি কাপল বলতে কি বোঝায়? আরসি কাপল হচ্ছে রেজিস্টরের সাথে ক্যাপাসিটরের কাপলিং। আচ্ছা, এটা আরেকটা এক্সপেরিমেন্ট। এখান থেকে আর কোনো কোশ্চেন যদি হয় আমি সেটা বলতেছি, এটা এখানেই শেষ হবে। ওকে, ক্যাপাসিটরের এটা তো বললাম, ক্যাপাসিটরের রিঅ্যাক্ট্যান্স সমান অথবা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 1/2πfc। ফ্রিকোয়েন্সি যত কমবে তার রিঅ্যাক্ট্যান্স তত বেশি বাড়বে। তার মানে ডিসি কারেন্টকে, সরি ডিসি কারেন্ট না, ডিসিকে সে অপোজ করে। আর আমরা যে ফিল্টার সার্কিট পড়তেছি সেই ফিল্টার মেইনলি 4 প্রকার: লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার এবং ব্যান্ড এলিমিনেট ফিল্টার। অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট কি সেটা আমি বলছি। রেজিস্টর সবসময় এসি কারেন্টকে ব্লক করে, ডিসি কারেন্টকে পাস করে, আর ক্যাপাসিটর তার উল্টো কাজ করে। তো রেজিস্টর ক্যাপাসিটরে এখানে একসাথে থাকার কারণে টাইম কনস্ট্যান্ট এই টাউ সমান আরসি হয়। মেনলি রেজিস্টর ক্যাপাসিটর একসাথে কম্বিনেশনেই টাইম কনস্ট্যান্ট পাওয়া যায় আর কি। হাই পাসের সময় বা হাই পাস কোথায় ইউজ হয়? হাই পাস হচ্ছে অডিও সিস্টেমে বেশিরভাগ ইউজ হয়, আর লো পাস হচ্ছে নয়েজ ফিল্টারিংয়ের করার ক্ষেত্রে কাজে লাগে। যখন আমরা নয়েজ ফিল্টারিং করব তখন হচ্ছে লো পাস ইউজ করব, আর যখন আমরা এই অডিও সিস্টেমে ইউজ করব তখন হাই পাস ইউজ করি আর কি সব সময়। ওকে, আর হচ্ছে এখানে তেমন কিছু পরীক্ষা আসার নাই। আমি এখান থেকে দেখি কয়েকটা, যদিও এই কোয়েশনগুলো কিভাবে আসছে সেটা সবাই দেখে নিতে পারবে। এখানে মেনলি অনেক কোয়েশ্চেন হতে পারে, কিন্তু কোয়েশ্চেনগুলো আমার কাছে কালেক্ট করা নাই। এখান থেকে যা পেলাম খুবই কম কোয়েশ্চেন, এখানে আনসার করে দিলাম আর কি। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।